এই সিজনে ভর্তা খেতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রত্নাস লাইফস্টাইল। তো আমরাও ভাবলাম যে আজকে আমরা একটা ভর্তা বানিয়ে খাবো। তো গাছে ছিল বড়ই, তো গাছ থেকে দেখতেই পারছেন বড়ই পেড়ে নিচ্ছি। বড়ইগুলো আমি একটা লাঠি দিয়ে পেড়ে নিচ্ছি। আর আমাদের গাছের বড়ইগুলো একটু টক, আর নিচে যেগুলো পড়েছে সেগুলো কুটে কুটে নিয়েছি। আর এখানে দেখতেই পারছেন ধনিয়া পাতা, বড়ই, তেঁতুল, মূলা, তারপরে আমলকি, লেবু, কাঁচামরিচ যেগুলো নিয়েছি এগুলো দিয়ে আজকে ভর্তাটা বানাবো। তো প্রথমে আমি মূলাগুলা কুচি করে নিয়েছি, তারপর পাটায় মূলাগুলো দেখতেই পারছেন পুরো ভাতের মতো দেখা যাচ্ছে। আর এখানে আমি পাটায় কাঁচামরিচ আর লবণ বেটে নিচ্ছি। কাঁচামরিচ আমার বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব বড়ইগুলা। কারা কারা আমাদের মতো ভর্তাগুলা এভাবে বানিয়ে খান সকলে কমেন্টে জানাবেন। আর এখানে দেখতে পারছেন বড়িগুলো সবগুলো একসাথে বাটা সম্ভব না, সবগুলো পড়ে যাচ্ছে, তাই আমি একটা একটা করে এগুলাকে ছিঁচে নিয়েছি। আর ওগুলা বাটার পরে হচ্ছে যে আমি আমলকিগুলা বেটে নিলাম। আমলকি আমার বাটা হয়ে গিয়েছে, এখন এগুলাকে আমি ভালো করে মিশিয়ে এরপর আমি ধনিয়া পাতাগুলো বেটে নিব। ধনিয়া পাতার আগে এখানে আমার একটা আমলকি বাকি ছিল, সেটাকেও আমি বেটে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলোকে ভালো করে বেটে নিব। ধনিয়া পাতাগুলো আমার বাটা হয়ে গেছে, এখন সবগুলো একসাথে আমি একটা পাতিলে নিয়ে নিব। তারপর এগুলার মধ্যে কুচি করা মূলাগুলা দিয়ে দিব, তারপর একটু লবণ দিয়ে দিব, তারপর অর্ধেক লেবু রস দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলা একটু টক হওয়ার জন্য আমি লেবুটা চিপে নিয়েছি। তো লেবুটা চিপার পরে হচ্ছে যে আমি এর মধ্যে তেঁতুল দিয়ে দিব। তেঁতুলটা যেহেতু টক না, তেঁতুল হচ্ছে মিষ্টি, তাই আমি একটু লেবু দিয়ে দিয়েছি টক হওয়ার জন্য। আর এগুলা দেওয়ার পরেই আমি এগুলাকে ভালো করে মেখে নিব। আর আমাদের মতো ভর্তাগুলো এভাবে বানিয়ে কে কে খান কমেন্টে জানাবেন। মাখার পরে আমি টেস্ট করে দেখাবো যে এটা কেমন হয়েছে। তো দেখতেই পারছেন ভর্তাগুলো আমার মাখা হয়ে গেছে, এখন আমি খেয়ে দেখছি যে এটার লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো সকলে কমেন্টে জানাবেন আমাদের এরকম ভর্তা রেসিপিটা কেমন হয়েছে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।